আর ৫টা দিনের মতোই নরমাল একটা দিন। এখন বাজে ভোর ৫:৩০। হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। দেখে বুঝতেই পারছেন ভোর ৫:৩০টার সময় উঠে কাগজ কাটতে বসেছি, মানে ছেলের স্কুলেরই কোনো জিনিস বানাচ্ছি। আদরের স্কুলে ক্রাফট অ্যাক্টিভিটি ছিল। ৩ দিন ধরে আমরা প্রজেক্ট বানাচ্ছিলাম একটা স্টারফিশ। এই যে পাশে রাখা সবুজ রঙের একটা কাঁচি দেখছেন, এই কাঁচিটা বাচ্চাদের পেপার কাটার জন্য। এটাতে হাত কাটে না এবং শক্ত জিনিসও কোনো কিছু কাটা যাবে না, শুধুই কাগজ কাটা যায়। তো উনি বাবু ক্রাফট করবে বলে এই কাঁচিটা আমি ওকে কিনে দিয়েছি। এবার এই কাঁচিটা পাওয়ার পরে সে এত এক্সাইটেড হয়েছে যে ফাইনাল যে স্টারফিশ গুলো আমরা কাটিং করেছিলাম সেগুলোও কেটে ফেলেছে। ভেবেছিলাম রাত্রেবেলা বাচ্চারা ঘুমিয়ে পড়লে স্টারফিশটা বানিয়ে রাখবো, কিন্তু ওদেরকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ওদের সাথে ঘুমিয়ে পড়েছিলাম। ভোরবেলা যখন অ্যালার্মটা বেজেছে চমকে ঘুম থেকে উঠেছি, দিয়ে মনে পড়লো স্টারফিশটা বানাতে হবে। কালার করতে গিয়ে এই পিঙ্ক কালারটা হাতে নিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট দাগ, দাঁতের, মানে ভাইয়ার জিনিসে বুনু দাঁত বসিয়েছে। এই তো চলছে সারাক্ষণ দুই ভাই বোনের রগর। আমরা দেখছি আর মজা নিচ্ছি। স্কুল থেকে প্রজেক্টের কিছু রেফারেন্স ফটো পাঠিয়েছিল, সেখান থেকে আমি স্টারফিশটাই চুজ করেছিলাম, কারণ আদরবাবু স্টারফিশটা খুব ভালোভাবে চেনে। এখন সবাই ঘুমোচ্ছে, বাইরেটাও অন্ধকার। কেউ বলবে যে ভোর হয়ে গেছে। জানুয়ারি মাস বলে এই অবস্থা। গরমের সময় সকালবেলা উঠতে বেশ ভালো লাগে, উঠেই কি সুন্দর সূর্যের হালকা একটা আভা দেখা যায়। এই শীতের সময় আদরকে আমার সকালবেলা ঘুম থেকে ডাকতে খুব মায়া লাগে। বাচ্চা মানুষ, এত ভোরে উঠে স্কুলে যেতে কষ্টই হয় একটু। স্টারফিশ কমপ্লিট। এবার সবকিছু গুছিয়ে নিয়ে স্টারফিশের পেছনে ওর নাম, ক্লাস আর সেকশন লিখে দিলেই ব্যাস, এরপরেই যাব ওর টিফিন বানাতে। তারপরেই ওকে ডেকে রেডি করব, দেন স্কুলের গাড়িও ততক্ষণে চলে আসবে। এই যে কাঁচিটা, এটার কথাই বলছিলাম। কিভাবে যে তৈরি কে জানে। ধার কিন্তু খুব খুব সুন্দরভাবে কাগজ কাটে, কিন্তু একটুও হাত কাটে না। বাচ্চাদের জন্য ভীষণ সেফ। আদরবাবু স্কুলের ড্রেস সব রেডি করে রাখি, টিফিনটা করে ডাকতে আসবো। চলুন আপনাদেরকে একটু বাইরেটা দেখাই। এখন বাজে সকাল ৬টা। গরমের সময় এই সময় রোদ উঠে যায়, আর এখন মনে হচ্ছে সদ্য যেন ভোর হলো। আজ আদরে টিফিনকে দেব মাশরুম অমলেট। মাশরুম খেতে ও খুব ভালোবাসে। প্রোটিন ফাইবারের পরিমাণটাও বেশি পায়। শুধু অমলেটটা দিই না, চেষ্টা করি সবসময় অমলেটের মধ্যে যে কোনো একটা সবজি দিয়ে অমলেট বানিয়ে দিতে। আজ আর বাকি সবজিগুলো দিচ্ছি না, কারণ সময়ের অভাব। তাই জন্য শুধু মাশরুম দিয়েই করে দিচ্ছি। মাশরুমটা আমি সবসময় চেষ্টা করি ওপরের লেয়ারটা ছাড়িয়ে নেওয়ার। ওপরটাতেই তো যত নোংরা থাকে, বাকি তো মাশরুম ধুয়ে নিলেই খুব পরিষ্কার। একবার ইউটিউব দেখে আটা দিয়ে মাশরুম পরিষ্কার করার চেষ্টা করেছিলাম। যতক্ষণ সময় আর এফোর্ট লাগে, তাতে মনে হলো ওপরের লেয়ারটা চাকু দিয়ে ছাড়িয়ে নেওয়াই ভালো। এবার একটা প্যান গরম করে আনসল্টেড বাটার দিয়ে দেব, তার মধ্যে মাশরুম আর একটু নুন দিয়ে দেব। মাশরুমের মধ্যে তো জল থাকে, নুনটা দিলে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। জলটা যখন একটু টেনে আসবে, মাশরুমগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেব দুটো ডিম। দিয়ে আমি প্যানের মধ্যেই ডিমগুলো ফাটিয়ে নিই। ছোটবেলায় মা আম্মাকে দেখতাম কি ক্যাজুয়ালি রান্না বান্না করে, আর আমি তখন নতুন নতুন শখের রান্না শিখেছি। কেন তোমরা এইভাবে করছো, কেন এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয় বলে প্রসেস শেখাতাম। আর আমার কথা শুনে মা আর আম্মা হাসতো। এখন সেটা খুব ভালো করেই বুঝতে পারছি কেন হাসতো। তো যাই হোক, ডিমগুলো ফেটিয়ে নিয়ে ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু অরিগানো আর একটা চিজ স্লাইস দিয়ে দিচ্ছি। অমলেটটাকে যতটা হেভি বানানো যায় ততটাই বানানোর চেষ্টা করছি, কারণ অনেকক্ষণ থাকবে তো স্কুলে, তারপরে দৌড়ঝাঁপ করবে বাচ্চা, ওদের তো এনার্জি প্রয়োজন হয়। চিজটা মেল্ট হতে শুরু করেছে মানেই অমলেট হয়ে গেছে। তারপরে অমলেটটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে দেবো, খুন্তি দিয়েই করে দেবো, এখন আর চাকু লাগে না। এবার অমলেটগুলোকে প্যান থেকে সোজা টিফিন বক্সে ট্রান্সফার করলাম। দেন তার সাথে দেব দুটো হোমমেড চকলেট আর দুটো আমন্ড। ব্যাস, আজকে আদরবাবুর টিফিন রেডি। এই হোমমেড চকলেটের রেসিপিটা শেয়ার করা হয়নি, খুব ভালো হয়েছিল খেতে, মোহরও খুব পছন্দ করছে।
আদরকে গাড়িতে তুলে দিয়ে এলাম, মোহর ঘুমোচ্ছে। এবার একটু মি টাইম কাটাবো। এই সকালবেলাটা ছাড়া 24 ঘন্টায় আর নিজের সাথে সময় কাটানোর সময় পাই না। সেই জন্যই বোধহয় সকালে উঠতে আমি এত ভালোবাসি। সবাইকে ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখাটা ভীষণ দরকার, ফিজিক্যালি মেন্টালি উভয় ক্ষেত্রেই। 1 কাপ ব্ল্যাক কফি আর আমরা দুজন সকালবেলাটা খুব সুন্দর কাটাই। সাথে কিছু ড্রাই ফ্রুটস, 1-2 গ্লাস ডিটক্স ওয়াটার, এগুলো তো থাকেই, কিন্তু সেগুলো পরে পরে অ্যাড হয়। হেই, গুড মর্নিং। গুড মর্নিং। তোমার ঘুম হয়ে গেল? হ্যাঁ, কয়েক চুমুক দিয়েছি কফিতে, ব্যাস। মোহরানি উঠে জানান দিয়ে দিয়েছে, মাম্মা আমার গুড মর্নিং হয়ে গেছে। বাচ্চাদের পটি ট্রেনিং করানোটা খুব পেশেন্সের কাজ। সোশ্যাল মিডিয়ায় অন্যান্য মম ভ্লগদের ভিডিওগুলো দেখলে দেখি যে 6 মাস থেকেই মোটামুটি বাচ্চারা পটি ট্রেনিং শুরু হয়ে গেছে। কেউ কেউ তার আগে থেকেও শুরু করে দেয় এবং বাচ্চারা শিখেও যায় তাড়াতাড়ি। সত্যি কথা বলতে কি, আদরের বেলায় আমি এত কনসিয়াস হয়ে গেছিলাম। প্রথমবার মা হয়েছি, ও জন্মানোর পর ও যেমন বড় হচ্ছে, মা হিসেবে আমারও তো নতুন জন্ম, আমিও বড় হচ্ছি। কোনো একটা প্রেশার যেন আমার মাথায় ভীষণ কাজ করত। তাই বলে আমি কখনো এটা ভাবিনি যে অন্য বাচ্চা এত তাড়াতাড়ি ওর এই ডেভেলপমেন্টটা হচ্ছে বলে আমার বাচ্চার হচ্ছে না কেন। আমি এগুলো নিয়ে কখনো বদার করিনি। আমি শুধু ভাবতাম আমার কেয়ারে যেন কোনো ত্রুটি না হয়ে যায়। তাই আদরকে পটি ট্রেনিং করানোর জন্য আমি অনেক আগে থেকে শুরু করে দিয়েছিলাম এবং জিনিসটা এস্টাবলিশড হতে অনেকটা সময় লেগেছিল। মোহরের বেলায় এই এক্সপিরিয়েন্সটাই আমি কাজে লাগিয়েছি। তাতে যা বুঝেছি সেটা হলো, পটি ট্রেনিং করানোর জন্য দুটো জিনিস দরকার। প্রথম হচ্ছে বাচ্চা কখন কখন পটি করছে টাইমিং গুলো একটু খেয়াল রাখা এবং সেই টাইমে ওকে পটিতে বসানো। এবং সত্যি কথা বলতে বাচ্চারা পটি করার আগে কিন্তু চোখ মুখ এক্সপ্রেশন দিয়ে সিগন্যাল দিয়েই দেয় যে এবার আমাকে পটিতে তোমরা বসাতেই পারো। আর সেকেন্ড জিনিস হচ্ছে, পটিতে বসানোর পরে যতক্ষণ না ওর পেট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ ওকে পটিতে বসিয়ে এনগেজ রাখা, ও যেন বসে থাকে। মোহর যখন নিজে থেকে বসতে শিখলো তখন থেকে আমি ওর পটি করার টাইমিংটা নোটিস করতে শুরু করলাম। তার আগে আমি এবার কোনো প্রেশার নিইনি। ফ্রেশ হওয়ার পর ম্যাডাম কিছুতেই আজ ওর হাই চেয়ারে বসবে না, তাই ওকে টেবিলে বসিয়ে আমি ডিটক্স ওয়াটার খাচ্ছিলাম। আমরা যা খাবো তাই দেখে উনি খেতে চায়, খাওয়াইও ওকে টুকটুক করে। সবই বেশ ভালো এনজয় করে আমাদের সাথে, নিজেই আবার চেয়ে চেয়ে খাবে। একটুখানি করে আমাদের সাথে আবার ছোলা বাদামও খায়। 1-2 করে ছোলা দিই, নিয়ে টুকটুক করে 8খানা দাঁত দিয়ে চেবাবে। পুরোটা গিলতে পারে না, কিছুটা গিলে নেয়, কিছুটা আবার ফেলে দেয়। একদম পাখিরা যেমন খায় খুঁটে খুঁটে হাফ দানা, সেরম ভাবেই খায়। নান। ইয়াম্মি ইয়াম্মি। কি টেস্টি। কি টেস্টি। আমি তোমাকে একটু খাইয়ে দিই। এই দিদি। হ্যাঁ, এই অনেক নতুন নতুন জিনিস শিখেছে এখন মোহর রানী। এই দেখতে দেখতেই সময় পার হয়ে যায়। তাহলে আজকে আমরা মা মেয়ে খেলা করি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন।
দুই ভাই বোনের ছোটবেলার অ্যাক্টিভিটি গুলো হাতে ফোন থাকলেই তুলে ধরে রাখি, আর সেগুলো যাতে হারিয়ে না যায় সেই জন্য সেগুলো ইউটিউব শর্টস, ফেসবুক, ইনস্টাগ্রাম রিলে পোস্ট করতে থাকি। মানুষের জীবনে তো চিন্তা দুশ্চিন্তা সবসময় থাকবেই, সবকিছুর মাঝেও চেষ্টা করি নিজেকে সবসময় পজিটিভ রাখার। বাচ্চারা তো আর জানে না চিন্তা কি আর দুশ্চিন্তা কি, ওরা কেন সেটা ফেস করবে বলুন। আপনারা নিজেদের পজিটিভ রাখার জন্য কি করেন আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই, আমি খুব খুশি হব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।